সবাই কেমন আছেন? আর কীরকম ঈদ কাটলো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আর একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আশা করি আমার সাথেই থাকবেন পুরো ব্লগটা জুড়ে। ক্যাবিনেটগুলো খুব ভালোভাবে সাবান পানি দিয়ে পরিষ্কার করে নিচ্ছি, কারণ ঈদের সময় অনেক ঝোল মশলা রক্ত এগুলো লেগেছিল, মানে ময়লাই হয়ে গিয়েছিল। সেগুলো ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তারপরে বিকেলে আমি একটু বাইরে বের হচ্ছি, কারণ যেহেতু সবাইকে আমি দাওয়াত দিয়েছি সেজন্য একটু কেনাকাটা বাকি আছে, সেই জন্যই আমি একটু শপিংয়ে যাচ্ছি। আসলে ঈদের সময় অনেক ঝামেলার কারণে, আমার ছেলের পরীক্ষার কারণে আমি কাউকে আর দাওয়াত দিতে পারিনি। সেই জন্যই আমি ঈদের 5-6 দিন পরেই আমি সবাইকে ডেকেছি। এই আর কি, সামান্য কেনাকাটা, খুব বেশি না। আর ডিমও নিলাম কিছুটা, কারণ ঈদের মানে দাওয়াতের সময় দেখবেন ডিমটা কিন্তু খুব প্রয়োজন লাগে, সব কিছুতেই কিন্তু ডিম লাগে। তারপরে কেনাকাটা করে বাসায় ফিরে চলে আসলাম। বাসায় এসে এই সমস্ত কিনলাম। 3 লিটার আমি দুধ কিনলাম, যেহেতু রসমালাই বানাবো। তারপরে একটু কাঁচা বাদাম কিনলাম, একটু শুকনা মরিচে গরম মশলা, মানে এগুলোর কি ছিল কিন্তু আবার শেষও হয়ে গিয়েছিল, যেহেতু ঈদের সময় অনেক রান্না বান্না হয়েছিল, সেই জন্য ওগুলো শেষ হয়ে গেছে। সেজন্য আবার নতুন করে কিনে নিয়ে আসলাম। আর আমারও হেল্পিং হ্যান্ড দেশে চলে যাবে, সুতরাং সব কিছুই একটা গুছিয়ে রাখার জন্য আরও কিছু বাজার করে নিয়ে আসলাম। এই আর কি, বাজার গুছিয়ে নিলাম। এর মধ্যে আবার ডিমটাও কিন্তু গুছিয়ে রাখছি। ডিমগুলো মানে ধোয়া পরিষ্কারই ছিল, সেজন্য আর নতুন করে আর ধুইনি। তা ভাবলাম যে ডিমগুলো জায়গা মতোই রেখে দিই। আর কাজের ফাঁকে আপনাদের সাথে আরেকটা কথা শেয়ার করতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, তাহলে আমি নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ পাবো। দাওয়াত খাওয়ানোর সময় দেখবেন কাজের কোনো শেষ হয় না, কেন যেন কাজ মোটে শেষই হতে চায় না। আর ঈদের সময় আমি যে গাছে পানি রিফিল করিনি, এখন দেখি কোনো গাছেরতে পানি নাই, তাই আবার নতুন করে পানি রিফিল করে নিলাম। তারপরে আলহামদুলিল্লাহ এখনও যে গাছটা বেঁচে আছে এটাই অনেক। আমি তেজপাতা সবসময় পরিষ্কার করে তারপরে আমি জারের মধ্যে রাখি। দেখা যায় অনেক সময় তেজপাতার মধ্যে অনেক ময়লা থাকে, কোনো পাতায় পোকা থাকে, তারপর অনেক ময়লা থাকে, ছোট ছোট পাতা থাকে। এই সমস্ত পাতা থেকে বেছে তারপরে আমি তেজপাতাগুলো জারে রাখি। এতে হয় কি, রান্নার সময় আমি নিশ্চিন্তে ব্যবহার করতে পারি। অনেকে আবার কিন্তু কেটে কেটেও রাখে, এটাও কিন্তু বেশ সুন্দর। আমি আর মানে কেটে আর রাখি না। দেখেছেন কতগুলো ময়লা বের হয়েছে একটা তেজপাতার থেকে। তেজপাতা বা জারে রেখে আমি জারটা উঠিয়ে রাখলাম। আর এর মধ্যে দুপুরও হয়ে গেছে, মানে এখন 5টা 5:30 বাজে। তা ভাবলাম একটু রেস্ট নিয়ে নিই। এর মধ্যে ভাবলাম যে শুয়ে শুয়ে চিন্তা করলাম যে বাসায় তো অনেক লেফট ওভার ছোলা রয়ে গেছে, মানে আমরা যে রোজা রেখেছিলাম সেই ছোলা রয়ে গেছে। তাই ভাবলাম যে একটু ছোলা মাখিয়ে দিই, ছোলা মুড়ি দিয়ে, তাহলে বিকেলের একটা মানে হেভি নাস্তাও হয়ে যাবে। আর এইভাবে কিন্তু ছোলা মাখালে খুব মজা লাগে। এর মধ্যে শসা, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, আবার কাঁচামরিচ কুচি, এগুলো দিয়ে মুড়ি দিয়ে, আর যদি চানাচুর দেয়া যায় খুবই মজা লাগে। কিন্তু আমি চানাচুর ছিল না, আর আমি মানে ছেলেকেও আর দোকানে পাঠাইনি যে চানাচুর আনার জন্য। আচ্ছা থাক, একটু চানাচুর ছাড়াই না হয় খেলাম। আর এর মধ্যে একটু সর্ষের তেল দিয়ে যদি মাখিয়ে খাওয়া হয় খুবই মজা লাগে। মানে এটা মনে হয় 1 বাটি মনে হয় এমনি খাওয়া যায়। যাই হোক, 2 ছেলেকে দিয়ে তারপরে একটুখানি রাখলাম আমার নিজের জন্য। আমার আবার বেশি খেলাম না, কারণ আমি অলরেডি দেরি করে ভাত খেয়েছি, সেই জন্য আমি আর নিজের থেকে আর বেশি কিছু খেলাম না। আমার 2 ছেলে তো খুবই পছন্দ করে এভাবে ছোলা মাখিয়ে দিলেন, তাদের আর কিছুই লাগে না। এদেরকে নাস্তা বানিয়ে দিয়ে চলে আসলাম আমি টিকিয়া বানাতে। টিকিয়ার মাংস কিভাবে সেদ্ধ করতে হয় এটা আমাদের সবারই জানা আছে, আগের আমার ভিডিওতেও আছে কিভাবে সিদ্ধ করতে হয়। এর মধ্যে আমি একটু জাস্ট অ্যাড করেছি রাঁধুনি কাবাব মশলা আর গোলমরিচের গুঁড়া, আর এখানে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়েছি। এটা ভালো করে মাখিয়ে নিয়েছি। আর লবণ তো আমি সিদ্ধ করার সময়ও দিয়েছি, আর যদি প্রয়োজন লাগে তখন একটু। আর এর মধ্যে আমি পুরো ডিম কখনো দিই না, এর মধ্যে আমি সবসময় কুসুমটা দিয়ে তারপরে আমি মাখাই।
খুব ভালোভাবে মাখিয়ে আমি এটা কাবাবের শেপ দিব। আগামীকালকে দাওয়াত খাওয়াবো বলে আমি এই কাবাবটা বানিয়ে নিচ্ছি, তাহলে আমি কালকে সকাল থেকে রান্নাটা শুরু করে দেব, তাহলে কাবাবের পিছনে আর অতিরিক্ত সময়টা নষ্ট হবে না। আর মাথাও একটা চাপটা কমে গেল যে কাবাবটা আমার আগের দিন তৈরি করা আছে, এটা জাস্ট আমি একটু ভেজে দিলেই হয়ে যাবে। আর এই কাবাব একটু সামান্য ভেজে রেখে দিলেও কিন্তু 1 মাসের জন্য আমি ফ্রিজে কিন্তু রেখে দিতে পারবো। এমনি গেস্ট আসলেও কিন্তু এটা ভেজে দেওয়া যায় বা নিজেদের জন্যও কিন্তু খাওয়া যায়। কাবাব ভাজতে ভাজতে মনে হলো যে যেহেতু কাবাব আমি ভাজছি আর আমার ছেলেরা খুবই পছন্দ করে কাবাব, তাই ভাবলাম একটু পোলাও রান্না করে ফেলি আর কাবাব আর ঈদের গোশত রয়েছে। একজন মা, একজন গৃহিণীকে কত কিছু চিন্তা করতে হয়, মানে তাদের নন স্টপভাবে চিন্তা করতে হয় যে মানে প্রতিটা মুহূর্তে চিন্তা করতে হয় যে কি রান্না করব। এই যে আমি কাবাবগুলো ভাজতে ভাজতে চিন্তা করলাম যে না, বাচ্চারা পছন্দ করে, তাহলে বাচ্চাদের জন্যও একটুখানি কাবাব করি। মানে অনেক কিছু চিন্তা করে আমাদের চলতে হয়, সারাক্ষণ মনে হয় ব্রেন সবসময় কাজই করে। এই যে কাবাব ভাজার পরে আমি চলে আসলাম একটু পোলাও রান্না করতে। পোলাও খুব বেশি করব না, খালি বাচ্চাদের জন্য, আর আমাদের জন্য তো সাদা ভাত আছে। তারপরেও আমি কিন্তু একটু খাবো, পোলাও খাবো না তা না, কিন্তু এখন না ছোটোবেলায় যেরকম পোলাওটা খেতে অনেক মজা লাগতো, এখন কেন যেন আর ভালো লাগে না, মনে হয় কি সাদা ভাতটাই খেতে খুব মজা লাগে। আর এই যে পোলাও হয়ে গেল রাতের বেলা, এই যে পোলাও, কাবাব আর হচ্ছে সেই ঈদের মাংস। সেই ঈদের মাংস না, আবার নতুন করে রান্না করেছি আজকে দুপুরেই। এই ছিল আমার আজকের সারাদিনের কাজ। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে লাইক করে, কমেন্টস করে, শেয়ার দিয়ে আমার সাথে থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো আর একটা নতুন ব্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।